আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে একটা বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা যারা ফাইল কনভার্সন নিয়ে কাজ করি, অনেক সময় দেখা যায় যে ফাইল কনভার্সনের জন্য আমরা অনেকে অনেক ধরনের সাইট ব্যবহার করে থাকি। আবার আমরা অফলাইন যে সাইটগুলো হিসাবে আমরা অ্যাডোবি অ্যাক্রোবাট ব্যবহার করে থাকি। এখন আমরা যখন অনলাইনে কাজ করব, আমাদের কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে অনলাইনের কাজটাই আমাদের বেশি। আমাদের যে কাজগুলো সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের অনলাইনেই করতে হয়। আজকে আমরা দেখব কতগুলো ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারবো এবং কোন কোন অ্যাপস ব্যবহার করে, সফটওয়্যার বা সাইট ব্যবহার করে আমরা সেই কাজগুলো করতে পারবো, ফাইল কনভার্সন করতে পারবো। সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমরা কথা না বাড়ি আমরা কাজে চলে যাই। আমরা সর্বপ্রথম, আপনারা জানেন যে অ্যাডোবি অ্যাক্রোবাট, এটা দিয়ে আপনাদের সুন্দরভাবে ফাইল কনভার্সন করা যায়, বা যে কোনো একটা পিডিএফ ফাইলকে আপনি ওয়ার্ড ফাইলে করে নিতে পারবেন। সুতরাং আমি ওটা দেখাচ্ছি না, যেহেতু আমরা মোটামুটি সবাই আমরা এর সম্পর্কে জানি যে এটা হচ্ছে অফলাইন। আমি এছাড়া বাকি যে সাইট গুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো। আমরা সাধারণত জানি যে আপনার কোনো কিছু যখন আমরা পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল অথবা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইল করব, এটার জন্য খুব ফেমাস একটা আপনার সফটওয়্যার রয়েছে বা সাইট রয়েছে, সেটা হচ্ছে আই লাভ পিডিএফ। আমি তাহলে এখানে আমি লিখে সার্চ দিচ্ছি আই লাভ পিডিএফ। আমি যখন আই লাভ পিডিএফ লিখে সার্চ দেব, তখন দেখুন আমাদের এখানে একটা ইন্টারফেস শো করছে। এখানে আমরা অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি। আই লাভ পিডিএফ, অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভার্স, আবার পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, হাউ টু কনভার্ট জেপিজি টু ওয়ার্ড। এখানে আমাদের আরো অনেক টুলস আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সাইট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ফাইলগুলো কনভার্ট করতে পারবো। আমরা চাইলে আমরা আই লাভ পিডিএফ, এইটা এই যে অনলাইন আই লাভ পিডিএফ অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভার্স, এই যে আমরা এইটা ব্যবহার করেও আমরা খুব সহজে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। একটা পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবো, বা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো। তাহলে দেখুন, আমরা যখন এখানে ক্লিক করব, আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিলাম, তখন আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন এরকম ইন্টারফেস আমাদের সামনে শো করবে, তখন কিন্তু আমরা এখান থেকে দেখুন যে আমরা এখানে অনেকগুলো আমরা কনভার্ট ও কনভার্টার দেখতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা কনভার্ট করতে পারবো, ফাইলগুলো কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আমরা এই যে পিডিএফ টু ওয়ার্ড, আমাদের এটা প্রয়োজন, আমরা এটা করতে পারবো। তারপর পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, আমরা পাওয়ার পয়েন্টে নিতে পারবো। তারপর পিডিএফ টু এক্সেল, আমরা এক্সেলও নিতে পারবো। ওয়ার্ড টু পিডিএফ, আমরা কোনো একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তারপর পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, অর্থাৎ পাওয়ার পয়েন্টে যে ডকুমেন্ট গুলো আমাদের আছে সেগুলোকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারবো। এক্সেল টু পিডিএফ, এক্সেল এ যদি কোনো শিট থাকে সেটাকে আমরা খুব সহজে এটার মাধ্যমে কি করতে পারবো, পিডিএফ এ কনভার্ট করতে পারবো। তারপর এখানে আমরা দেখতেছি যে ইডিট ইডিট পিডিএফ, ইডিট পিডিএফ মানে হচ্ছে যে কোনো একটা পিডিএফ ফাইলকে আমরা এখানে এডিট করতে পারবো। পিডিএফ টু জেপিজি, আমরা কোনো একটা পিডিএফ ফাইলকে জেপিজি তে কনভার্ট করতে পারবো। জেপিজি টু পিডিএফ, তার মানে হচ্ছে কোনো ইমেজকে আমরা খুব সহজেই পিডিএফ এ কনভার্ট করতে পারবো। অর্থাৎ আপনার এখানে এমন কোনো টুলস নাই যে নাই, সব টুলস আপনার এখানে আছে। আপনার এখন যেটা প্রয়োজন পড়বে আপনি সেটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় যে পিডিএফ টু ওয়ার্ড, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার আপনার কাছে এরকম একটা পেজ শো করবে যে সিলেক্ট পিডিএফ ফাইল, অর্থাৎ আপনার যে পিডিএফ ফাইলটি আপনি কনভার্ট করতে যাচ্ছেন, ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন, সেই পিডিএফ ফাইলটা আপনি কি করবেন, নিয়ে আসবেন এখানে। তাহলে সেই পিডিএফ ফাইলটা নিয়ে আসার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, আপনার ফাইলে চলে যাবে। তাহলে আপনি এখান থেকে আপনার যে ফাইলে আপনার পিডিএফ ফাইলটা রয়েছে, আপনি সেই ফাইলটা আপনি সিলেক্ট করবেন।
তাহলে আমি এখানে খুব সহজে আমি এখানে নিয়ে আসলাম, ডেস্কটপে আমি ক্লিক করলাম, করার পর তারপর দেখুন যে আমার যেহেতু আমি এখানে একটা ফাইল দেখতেছি যে কোম্পানি নেম, তাহলে আমি এই ফাইলটা আমি ক্লিক করি। হ্যাঁ, যেহেতু এটা পিডিএফ ফাইলে আছে, আমি এটা ক্লিক করে আমি এটা ওপেন করে দিচ্ছি। তাহলে ওই ফাইলটা আমার কিন্তু এখানে শো করবে, তার মানে ওই পিডিএফ ফাইলটা আমার এখানে শো করবে। ঠিক আছে, এখন এই ফাইলটাকে আমি কিভাবে কনভার্ট করব? আমার কিন্তু ফাইলটা আমি কিন্তু এখানে প্রপার ভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখুন যে এই যে কনভার্ট টু ওয়ার্ড, অর্থাৎ আপনি এই ফাইলটাকে যদি ওয়ার্ডে কনভার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর তারপর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে যে ডাউনলোড ওয়ার্ড, অর্থাৎ আপনি যেটাকে ইয়ে করলেন, কনভার্ট করলেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আহ, হয়ে ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করিও নাই, কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখুন। হ্যাঁ, ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে গেছে, এই যে দেখুন। ঠিক ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনার ফাইলে, আমরা ফাইলে ক্লিক করি, দেখুন এই যে ফাইলে কিন্তু আমার এখানে কোম্পানির নাম এটা শো করতেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করে দেখি আসলে আমাদের ওটা কতটুকু প্রপারলি এই কাজটা করতে পারলো। আই লাভ পিডিএফ এই সাইটটা থেকে আমরা কতটুকু এটা প্রপারলি করতে পারলাম, সুন্দরভাবে করতে পারলাম, সেটা আমরা এখন দেখি। তাই দেখুন, আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু হ্যাঁ আমি দেখতেছি যে সেই ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে আমি দেখি আসলে আমার এটা পিডিএফ হয়েছে কিনা, যে আমার এটা পরিপূর্ণভাবে পিডিএফ হয়ে, সরি, ওয়ার্ড ফাইল হয়ে গেছে, সেটা আপনারা দেখতেছেন। ঠিক আছে, এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনাবল এডিটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখন এখানে যে কোনো ধরনের আপনি কাজ করতে পারবেন। আপনার যে কোনো জায়গায় যদি আপনার কেটে দিতে চান বা অ্যাড করতে চান, আপনি চাইলে করতে পারবেন, যে যে কোনো ধরনের আপনি এখানে কাজ করতে পারবেন, অর্থাৎ ফাইলটা আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি এরকম ভাবে খুব সহজে আপনার এরকম আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এই আই লাভ পিডিএফ এর মাধ্যমে আপনি এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। আই লাভ পিডিএফ এ আরেকটা আপনার সুবিধা বা সুবিধাজনক যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন এরকম টুলস গুলো ব্যবহার করবেন, আই লাভ পিডিএফ যে ক্যাটাগরি গুলো রয়েছে, এখানে আপনি চাইলে একটা বড় ধরনের একটা ফাইলে আপনি খুব সহজেই কনভার্ট করতে পারবেন। কিন্তু অন্যান্য সাইট যেগুলো আছে এই সাইট গুলোতে আপনার কিন্তু এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় না। যার কারণে আমার কাছে সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো যে সাইটটা সেটা হচ্ছে আই লাভ পিডিএফ। এখান থেকেই আপনি খুব সহজেই কোনো পেরেশানি ছাড়া আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমার আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা আপনার মানে সাইট বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন এখন কি শুধুমাত্র এই একটা সাইটে আছে না, একটা সাইট না, অনেকগুলো সাইটে রয়েছে। আপনি যে সাইটগুলোর মাধ্যমে আপনি যে কোনো একটা ফাইলকে কনভার্ট করতে পারবেন। যেমন আমি দেখাই, আপনি আপনাদের আরো দেখাই যে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর তারপর হচ্ছে আপনি আহ এখানে নতুন একটা আমি টেপ নিয়ে নিলাম। নতুন টেপ নেওয়ার পর আমার যেটা প্রয়োজন পড়বে, আমার যদি সাপোজ আমার ধরেন যে আমার প্রয়োজন হচ্ছে যে আমি পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, বা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করব, তাহলে আমি এখানে এসে খুব সহজে আমি লিখবো যে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। ঠিক আছে, এটা লিখে আমি সার্চ দেব। তাহলে আমি কি লিখছি যে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, তার মানে হচ্ছে পিডিএফ ফাইলটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি, ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি, সেই জন্য আমি এটা লিখে দিলাম। এখন দেখুন লেখার সাথে এখানে কিন্তু অনেকগুলো, যেমন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, এই যে আই লাভ পিডিএফ এর এটা কিন্তু আমরা দেখতেছি আই লাভ পিডিএফ থেকে এই আইকনটা চলে আসছে। আচ্ছা, তারপর নিচে দেখুন যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ফর ফ্রি, তারপর দেখুন আরো আছে, দেখুন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ফর ফ্রি অনলাইন কনভার্টার। ঠিক আছে, অ্যাক্রোবাট, এটা হচ্ছে অ্যাক্রোবাটের। তারপর আপনি দেখুন যে ফ্রি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। ঠিক আছে, আপনি এগুলো ইউজ করেও কিন্তু আপনি সেগুলো কাজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমি ওই যে বললাম আপনার যে শুধু একটা সাইট এমনটা না, আপনার সাইট অনেক আছে। আপনি এখানে আমরা দেখুন, আমরা এখানে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে অনেকগুলো সাইট রয়েছে, অনেকগুলো সাইট রয়েছে। আপনি এগুলো ইয়ে করবেন, অ্যানালাইসিস করবেন, আপনি এগুলো প্রত্যেকটাই আপনি জাস্টিফাই করবেন যে আসলে কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, কোনটা সব থেকে বেটার কাজ করে, কোনটা ভালো, সেটা আপনি দেখবেন, কোনো সমস্যা নাই। আপনার ইউজ করবেন, ইউজ করে আপনার যত বেশি ইউজ করবেন তত হচ্ছে আপনার স্কিল, এবং আপনি জানতে পারবেন যে আসলে কোনটা আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা, আমরা এগুলো একটা ইউজ করার মাধ্যমে দেখি যে আসলে হ্যাঁ এটার মাধ্যমে আপনার করা যায় কিনা, আমরা সেটা দেখি। যেমন আমরা বলি যে এটা কি বলছে, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ওয়ান লাইন ফাস্ট এন্ড ফর ফ্রি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে নতুন একটা ট্যাবে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর আমরা দেখলাম যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। আমাদের এখানে বলতেছে কি যে
অ্যাড ফাইলস, অর্থাৎ আমরা যে ফাইলটা করতে চাই সেই ফাইলটা আমাদের অ্যাড করতে হবে। দেখি আরো কোনো ফাইল আমার এখানে আছে কিনা। আর কোনো ফাইল এখানে আমি পাচ্ছি না। আচ্ছা, ফাইল তো আর পাচ্ছি না কোনো। আচ্ছা, যেহেতু ফাইল আমার এখানে শো করতেছে না, বা আমি এখানে আমার ল্যাপটপে ফাইল পাচ্ছি না, তাহলে আমি ওইটা দিয়ে আবার দেখে দিচ্ছি। তাহলে আমি এটা ক্লিক করলাম, এই ফাইলটাকে আমি নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, নেওয়ার পর দেখুন সেম ভাবে কিন্তু আমরা আই লাভ পিডিএফ যখন করছিলাম তখন কিন্তু ঠিক ডান সাইডে আমাদের কনভার্টার এরকম লেখা ছিল। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু কনভার্টার হচ্ছে। ঠিক আছে, কনভার্টিং পিডিএফ টু ওয়ার্ড, অর্থাৎ পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্টার হচ্ছে। দেখুন আমাদের কিন্তু ডান, অর্থাৎ আমাদের এই ফাইলটা খুব সহজে আমার পিডিএফ হয়ে গিয়েছে, আমরা সেটা এখানে লক্ষ্য করতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, এটা এটা আমাদের ডাউনলোড করতে হবে। তাহলে ক্লিক করার সাথে সাথে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে যখন আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, তাহলে আমি এখন এই ফাইলটা দেখবো। এই ফাইলটা দেখার জন্য দেখুন আমার কিন্তু এখানে দুইটা, প্রথম হচ্ছে আই লাভ পিডিএফ দিয়ে আমি এটা করছি, এই যে 5 মিনিট আগে। আর এখন করলাম হচ্ছে আমি এই সাইট দিয়ে করলাম, অর্থাৎ এই সাইটটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমি এটাকে কি করলাম, কনভার্ট করলাম। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমি এটাতে ক্লিক করব। আমি ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা, দেখুন আমার সামনে কিন্তু এই যে নতুন আইটা, অর্থাৎ আমি যেটা এখন কনভার্ট করবো সেটা কিন্তু আমার সামনে ওপেন হলো। ঠিক আছে, ওপেন হওয়ার সাথে আমি সেম ভাবেই শুধু এডিট করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এটা খুব সহজেই এডিট করতে পারতেছি। অর্থাৎ এরকম ভাবে আপনি ওইখানে যতগুলো টুলস শো করছে, যতগুলো সাইট শো করছে, এই প্রত্যেকটা দিয়ে আপনি করতে পারবেন। যেগুলো ফ্রি সেগুলো দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, যে সেগুলো দিয়ে আপনি করতে পারবেন। যেমন দেখুন এখানে যতগুলো সাইট আছে, তবে এগুলোর মধ্যেও সব থেকে বেস্ট কোনটা, কোনটা ভালো আপনি যখন ব্যবহার করবেন, ইউজ করবেন, তখনই আপনি সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আপনার কিন্তু অনেক এরকম আপনি ফ্রি সাইট পাবেন যেগুলো ইউজ করার মাধ্যমে আপনি ফাইলগুলোকে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এটা গেল পিডিএফ টু ওয়ার্ড যখন করবো, ঠিক সেম ভাবে আপনি যখন ওয়ার্ড থেকে পিডিএফ এ করবেন, ঠিক সেম ভাবেই আপনি সার্চ দিবেন। শুধুমাত্র আপনি কি করবেন, আপনি এখানে লিখে দিবেন যে ওয়ার্ড টু পিডিএফ, যেমন আমি লিখলাম ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। ঠিক আছে, আমি লিখে সার্চ দিলাম, তাই দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো সাইট শো করতেছে। ঠিক আছে, আপনি এগুলো ইউজ করবেন। হ্যাঁ, এগুলো যে আপনার একটা এমনটা না, আপনার অনেক সাইট আছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে একটা বড় ফাইলকেও আপনি কি করতে পারেন, কনভার্ট করতে পারবেন। সুতরাং আপনাকে এগুলো বেশি বেশি ব্যবহার করতে হবে। ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিলটাকে আরো বাড়িয়ে নিতে হবে, যেন আপনার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আপনি একটা ইউজ করবেন, একটা ইউজ করার পর সাপোজ ধরেন যে ওটা কোনো সমস্যা দিচ্ছে বা হচ্ছে না, তখন আপনি আরেকটা ইউজ করবেন, সমস্যা কোথায়? আপনি এরকম ভাবে সার্চ দিয়ে আপনি এরকম ভাবে বের করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়ার্ড ফাইলকে করে দেখি। ঠিক আছে, আমরা তো আই লাভ পিডিএফ এটা তো জানি, অন্য একটা যে কোনো একটা সাইট থেকে আমরা ঢুকে আমরা সেটা করে দিচ্ছি। তাহলে আমরা এটা কি পাচ্ছি, ফ্রি ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, গেট ইওর সিকিউর। আচ্ছা, আমরা এখানে ঢুকলাম, এই সাইটটাতে আমরা ঢুকি দেখি। এই সাইটটা ঢোকার পর দেখুন কি বলতেছে, যে ওয়ার্ড টু পিডিএফ। ঠিক আছে, আপনি কোনটাতে নিতে চান, ওয়ার্ড টু পিডিএফ করতে চান নাকি পিডিএফ টু ওয়ার্ড করতে চান, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ এটা আপনি করবেন, এটা আপনি সিলেক্ট করে দিবেন। আগে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি যেটা করতে চান। আমরা যেহেতু ওয়ার্ড টু পিডিএফ করতে চাই সেজন্য ওটাই থাকবে। ঠিক আছে, তারপর থাকার পর তারপর দেখি এটা মেবি যেহেতু বাই আছে, এটা ফ্রি হবে কিনা সেটা বলতে পারছি না। এগুলো দেখবেন, ঠিক আছে, এগুলো খেয়াল করবেন। তাহলে পার্সোনাল ডকুমেন্ট, এটা তো কিছু নাই আমার রাখা। আমি আহ, আচ্ছা ঠিক আছে, এই যে এখন যেটাকে করলাম ওইটা আমি নিচ্ছি। ঠিক আছে, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু কনভার্ট হচ্ছে, এই যে লেখা হচ্ছে, এই যে কনভার্ট হয়ে গেছে অলরেডি। দেখুন এই যে এই ডান সাইডে আপনার ডাউনলোড লেখা চলে আসছে। এখন আমি এটা ক্লিক করলাম, আমার ডাউনলোড হয়ে গেল। দেখুন হ্যাঁ, পিডিএফ ফাইল হয়ে গেছে, দেখছেন? ঠিক এরকম ভাবে আপনার চাইলে আপনি কি করতে পারেন, পিডিএফ করতে পারবেন। ঠিক আছে, ঠিক যখন আপনার যেটা প্রয়োজন হবে আপনি গুগলে চলে আসবেন, এখানে চলে আসবেন, আপনি জাস্ট ওইটা লিখে আপনার যেটা থেকে যেটাতে কনভার্ট করা দরকার সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, যদি জেপিজি হয়, আপনি যদি কোনো ইমেজ করতে চান, তাহলে জেপিজি টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ দেবেন। সার্চ দিয়ে আপনি যে কোনো একটা, এখানে অনেক তো সাইট আছে, যে কোনো একটা সাইটে আপনি ঢুকবেন। ঠিক আছে, যে দেখেন ফ্রিটা লেখা দেখবেন। ঠিক আছে, অনেকগুলো আছে আপনার
পেইড ভার্সন যেগুলো সেগুলো আপনি ইউজ করার দরকার নেই, কেনার দরকার নেই। জাস্ট আপনি শুধু খেয়াল করবেন, এতটুকু খেয়াল করবেন যে আসলে কোনটা ফ্রি আছে, কোনটাতে আমি ফ্রিতে ইউজ করতে পারতেছি, এগুলো আপনি ট্রাই করবেন, ঠিক আছে? এগুলো ট্রাই করার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন যে আসলে হ্যাঁ অনেক সাইট রয়েছে যেগুলো ব্যবহার করে আমি এই কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। যে যেহেতু এই সমস্যাটা অনেকে আপনারা ভাবেন যে আসলে কতগুলো মানে সাইট রয়েছে কনভার্টারের সাইট তো আপনার অভাব নেই, কনভার্টারের সাইট অনেক রয়েছে, ঠিক আছে? আমি তো আপনাদের সেটা দেখাইলাম যে এরকম যখন সার্চ দিবেন তখন অনেকগুলো সাইট আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? এই ওপেন কিন্তু সাইট গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কাজটা খুব সহজে আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সকলকেই সকলে ভালো থাকুন।